আসতেছে। তোমরা কি জুনিয়র? ওরকম ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আমাদের যে মেলান্দ হরিপুর যে উচ্চ বিদ্যালয় রয়েছে, হুসানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আপনার ঈদের উপলক্ষে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। সেটা হচ্ছে আপনার উদয়ন সংস্থা বনাম জুনিয়র একাদশ এলাকারই, সবাই এলাকারই। তো এটা আনন্দ উপলক্ষে আপনার এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে এলাকার সবাই মিলে, যারা যুবক রয়েছে সবাই। তো আজকে আমি আপনাদের এই খেলার যে উদ্বোধনী থেকে শুরু করে আপনার শেষ পর্যন্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি অনেক উপভোগ করবেন। তো আমার সাথে থাকার চেষ্টা করুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবাই যে দুই পক্ষের যে দলগুলো রয়েছে সেই দলগুলো প্রস্তুতি নিচ্ছে। তো তারা উভয় পক্ষেই সমঝোতা করে সুশৃঙ্খলভাবে মাঠে প্রবেশ করবেন। আর এই খেলাটি মূলত আপনার হরিপুর হুসানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হচ্ছে। আর এই খেলাটির আয়োজনে রয়েছেন আপনার হরিপুর ক্রীড়া স্পোর্টিং ক্লাব, হরিপুর ক্রীড়া স্পোর্টিং ক্লাবটি, এবং পরিচালনায় রয়েছেন ঢাকাস্থ হরিপুর উদয়ন সংস্থা। আপনারা দেখতে পারবেন খুবই চমৎকার একটি ফুটবল প্রীতি ম্যাচের খেলা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একে একে করে সবাই আজকের ঈদুল আজহা উপলক্ষে হরিপুর ভাটিপাড়া দুইটা টিমের বিনিময়ে হরিপুর স্পোর্টিং ক্লাব বনাম ঢাকাস্থ হরিপুর উদয়ন সংস্থার দুইটি দল আজকের হরিপুর হুসানিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে একটা ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের আজকের এই খেলার সম্পূর্ণ আয়োজন হচ্ছে ঢাকাস্থ হরিপুর উদয়ন সংস্থার পরিচালনায় আজকের এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা আমাদের পক্ষ থেকে এবং এই খেলার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে প্রতিটি খেলোয়াড়ের প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে যে তোমাদের রেফারি এবং রেফারি স্যারের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকেই সুশৃঙ্খলভাবে আমাদের এই খেলা দর্শক এবং তোমরা যারা খেলায় অংশগ্রহণ করছো সবারই সুন্দর একটা উপভোগ্য একটা পরিবেশ সৃষ্টি করবে, এটাই হচ্ছে আমাদের আশা এবং ভরসা। তো এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকাস্থ হরিপুর উদয়ন সংস্থার সম্মানিত সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আওলাদ হোসেন। এই খেলার পরিচালনা পর্ষদ হিসেবে তিনি কিছু কথা বলবেন, সবাই তার কথা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঈদুল আজহা উপলক্ষে ঢাকাস্থ উদয়ন সংস্থা বনাম হরিপুর স্পোর্টিং ক্লাব, ওরা আমাদেরই ছোটো ভাই, এত সুন্দর একটা আয়োজন করছে যার মাধ্যমে আমাদের ঈদকে আরও উৎফুল্ল করে তুলেছে। আমরা খুবই আনন্দিত যে ঈদের দ্বিতীয় দিন এত সুন্দর একটা খেলা উপভোগ করতে পারবো এবং আমাদের সাথেই। তো প্রতিবারের ন্যায় এবারও আমাদের খেলা অনেক সুন্দর হবে এবং আমাদের খেলা শেষে দুইটা ট্রফি আছে, যে ফাইনাল খেলা শেষে ট্রফি আমাদের উপভোগ করতে পারবো। এবং কি আমরা আজকে যে মাঠে এখানে এসেছি এর মাধ্যমে আমরা ভবিষ্যতে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে আরও বিভিন্ন রকম খেলাধুলা এবং সকল আমাদের ছোটো ভাইয়েরা জুনিয়ররা যাতে কোনো মাদক মুক্ত এবং বিভিন্ন অকারেন্স থেকে লিপ্ত না হয়ে আমাদের খেলাধুলায় অগ্রণী ভূমিকা পালন করে, এর জন্য আহ্বান করছি। তোমরা অবশ্যই আমাদের যে কোনো কাজে যে কোনো সময় আমাদেরকে ডাকবা খেলাধুলার জন্য, ভালো কাজের জন্য। আমরা তোমাদের সাথে সব সময় আছি এবং থাকবো, ঠিক আছে? এই জন্য আমি আর বেশি কিছু না বলে সময় নষ্ট করতে চাই না। আজকের খেলা সুন্দর এবং রেফারির সিদ্ধান্ত অনুযায়ী খেলাটা সুন্দরভাবে পরিচালিত হোক। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। জয় হবে আমাদের।
ঠিক আছে ওতে ভয় পাবে তো নাই 5 করে খেলবা আরাম করে 20 টাকা কিন্তু এই যে ওই ভয় আছে কোনো ভয় নাই ভয় নাই আসলে আজকে তো আপনারা কি দুই দলের ক্যাপ্টেন, হ্যাঁ, যেহেতু দুই দলের ক্যাপ্টেন সেহেতু হচ্ছে আমাদের যে প্রাইমারি যে রুলসগুলা এবং আমি যখন যে টাইমে নক করবো আশা করি আপনার সহ এবং সকল খেলোয়াড় এই রেফারির অনুগত এবং রেফারির যে সিগন্যালে আপনারা খেলা যথাসম্ভব আমাকে সহযোগিতা করবেন। খেলা শুরু হয়ে গেছে। হরিপুর স্পোর্টিং ক্লাব বনাম আকাশ হরিপুর উন্নয়ন সংস্থা বল নিয়ে এগোচ্ছে আমাদের রঞ্জু ভাতিজা। বল চলে গেল বাবুর কাছে। ও সামিল তো দর্শক মণ্ডলী, আমাদের যে জুনিয়র ব্যাচে যারা খেলোয়াড় রয়েছে তাদের মতামত আমরা শুনবো। তোমরা কি আশাবাদী? আমরা আশাবাদী, আমরা ইনশাল্লাহ ম্যাচটা জিতবো। বড়দেরকে বিশাল একটা ব্যবধানে আমরা গোল দিয়ে ম্যাচটা জিতবো, এটাই তোমাদের প্রত্যাশা? এটা আমাদের প্রত্যাশা এবং আমরা এটা করে দেখাবো। তো দর্শক মণ্ডলী, আমি আমাদের যে সিনিয়র উদয়ন সংস্থার যে খেলোয়াড় রয়েছেন তার প্রত্যাশাটা আমি জানবো। তো আপনার প্রত্যাশা কেমন? সুপার, এক কথাই সুপার। আমাদের প্লেয়ার দুর্দান্ত খেলতেছে, যদিও অবসরপ্রাপ্ত প্লেয়ার আমাদের, কিন্তু সুপার খেলতেছে। ছোটরা আরও ভালো খেলতেছে। আশা করি হাফ এন আওয়ারের আগেই একটা গোল হতে পারে বা পরে অবশ্যই গোল কোনো না কোনো টিমে হবে। তো আশা করি সবাই ভালো খেলা উপহার দিবে। তো বন্ধুরা, আজকে আমি আমাদের যে উদয়ন সংস্থার যে আয়োজনে যে খেলাটি হচ্ছে সেই খেলার যে সম্মানিত সভাপতি রয়েছেন তার কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এখন মতামত শুনবো। তো আপনি এই খেলা সম্পর্কে যে চলমান রয়েছে সেই সম্পর্কে একটু কথা বলেন। আজকে আমাদের ঢাকাস্থ উদয়ন সংস্থা বনাম হরিপুর স্পোর্টিং ক্লাব একটি সুন্দর খেলা উপভোগ করতেছি। তো এখনও গোল হয় নাই, তো খেলা খুব হাড্ডাহাড্ডি হচ্ছে, কে গোল খায় বোঝা যাচ্ছে না। তো আমরা আমাদের চেষ্টা, আমি আমার ঢাকাস্থ উদয়ন সংস্থা জিতবে এই প্রত্যাশায় আছি এবং ছোটরা অনেক খুব ভালো খেলছে। তো আশা করি ভবিষ্যতে আরও ভালো ভালো খেলা উপহার দিবে আমাদের মাঝে। আমরা আজকে জিতার ইচ্ছা আছে, আমরা জয়ী হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমাদের এখানে যে দর্শক রয়েছে সেই দর্শকের কাছ থেকে আমরা একটু এই খেলার অনুভূতি বা মতামতগুলো আমরা একটু জানার চেষ্টা করি। আমার নাম মোহাম্মদ সজীব। ফুটবল খেলা আসলে খালি আমার না, এটা সারা বাংলাদেশের, সারা বিশ্বেরই জনপ্রিয় খেলা ফুটবল খেলা। আমরা ইনশাল্লাহ এই খেলা প্রত্যেক বছরে 2টা ঈদেই এই হরিপুর হুসানিয়া উচ্চ বিদ্যালয়ে আমরা আয়োজন করে থাকি এবং আমরা খুব সুন্দরভাবে উপভোগ করি। তো বন্ধুরা, আমার পিছনে একজন ছোট্ট বাবু আছে, তার মতামত আমরা এখন শুনবো। তোমার খেলা দেখে কেমন লাগছে? ভালো লাগছে। তুমি কোন দল সাপোর্ট করো? তোমার ইচ্ছা কি, ছোট দল জিতবে না বড় দল? ছোট দল জিতবে। ছোট দল জিতবে। তো দর্শক মন্ডলী, দেখেন একজন আমাদের যে ক্যাপ্টেন রয়েছে সিনিয়র ভাই, তো উনি অবসর নিয়েছেন খেলা থেকে। তো আপনার ফিল্ডে কেমন অনুভূতি ছিল? খুব কষ্ট, দৌড়াতে পারি না, অনেকদিন পর দৌড়াতে পারি না। খেলা আজকে সমাপ্ত হলো। জুনিয়ররা 2 এবং হচ্ছে হরিপুর উদয়ন সংস্থা 1 হয়ে আপনাদের পরাজয় বললো। সো বন্ধুরা, দেখেন এরাই হচ্ছে চ্যাম্পিয়ন। সো বন্ধুরা, আমাদের হুসানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে যে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল আমাদের ঢাকাস্থ হরিপুর স্পোর্টিং ক্লাব এর আয়োজনে। তো বন্ধুরা, এই খেলার আয়োজনটি আমার কাছে খুবই ভালো লাগলো এবং অনেক দর্শক হয়েছিল।
এই খেলাটি দেখতে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এই খেলার ইতিপ্রান্ত টানছি এবং সমস্ত সকল বিষয়গুলো আমি আপনাদের উল্লেখ করার চেষ্টা করেছি। তো আমার কাছে অনেক ভালো লাগলো সকলের খেলা দেখে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটি দেখে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সবাইকে সাপোর্ট করবেন এবং সবার নিজ নিজ মতামত জানানোর চেষ্টা করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার পেজটিও ফলো করে রাখুন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ছিল। আবারও আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো বিষয় এবং নতুন কোনো স্থানে ঘটনা নিয়ে। তো আজকে এই পর্যন্তই এবং পরবর্তীতে আবারও আপনাদের মাঝে নতুন কোনো কিছু নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।